এই কথাটা মনেই বুঝাচ্ছে লো ড্রপ আউট। এই কম্পোনেন্টসটা দেখতে ঠিক এরকম টাইপের হবে, এইদিকে ঠ্যাং দুটো থাকবে, আমি এরকম দেখেছি, ঠিক বোর্ডে এরকম থাকবে, এরকম থাকবে। এলডিওর কাজ কি? এলডিওর কাজ হচ্ছে যা ইনপুট হবে আউটপুটটা তার থেকে কম হবে, সবসময় এলডিওর কাজ হচ্ছে এটা। এবার এই ভোল্টেজকে কমানোর জন্য কিছু আমাদের কাছে এলডিও থাকে। একটা হচ্ছে অল টাইম অন এলডিও, আর একটা হচ্ছে ইএন সিগন্যালে অন, মানে আমি যখন অথরিটি দেবো তখন অন হবে। দু রকমের এলডিও হয়, একটা সবসময়ের জন্য অন, মানে আমি ভোল্টেজ প্রদান করলেই ভোল্টেজ একটা বেরিয়ে যাবে। আর একটা ভোল্টেজ থাকে কি, একটা এলডিও থাকে কি, যে আমি যখন বলবো তখন ভোল্টেজটা বেরোবে। এর বোঝানো হচ্ছে ইনেবল সিগন্যাল, ই থেকে ইনেবল। ইনেবল কথাটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ কথাটার মানেই হচ্ছে অন। কি এটাকে ছোট্ট করে আমরা ইএন বলছি, ইনেবল। কি হলো? আউটপুট, ইনপুট আর আউটপুট। একটা গ্রাউন্ড তো থাকবে কি, যে কোনো সার্কিট চলাতে গেলে একটা পজিটিভের ভূমিকা একটা নেগেটিভের ভূমিকা থাকবে কি, যার পজিটিভ আছে তার নেগেটিভ দিতে হবে। লাইটার গ্রাফিক যখন আইলে মানে একটা লাইট সেকশন অন হলো, এই লাইট সেকশন যখন অন হয়ে যাবে তখন এই ভোল্টেজ বের হলো, আর এই ভোল্টেজ পাওয়া মানে টাচ ভোল্টেজ চলে গেল, আর টাচ ভোল্টেজ চলে যাওয়া মানে আমরা টাচ পারমিশন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যে সেকশনগুলোর জন্য আমাদের কোনো অপারেটর এক্সট্রা ভাবে দরকার হয়নি, সেইখানে যে ছোট ভোল্টেজ লো ভোল্টেজ তৈরি হয়, লো ভোল্টেজ কার সোর্স ভোল্টেজ থেকে কম ভোল্টেজ যতগুলো আছে সেগুলোকে বলা হয় এলডিও ভোল্টেজ। ক্লিয়ার? কিন্তু আমাকে এটা জানতে হবে যে এলডিও কি জিনিস, এলডিওর কাজ কি, এলডিও জিনিসটা কি, কত রকমের এলডিও আমাদের ফোনের মধ্যে থাকে, কোন এলডিও কোন সেকশনের জন্য আমাদের প্রয়োজন হয়, অল টাইম এলডিও কখন দরকার হয়, এর ক্ষেত্রে কি হচ্ছে ইউ থাকবে, বা অনেক সময় কিউ থাকে, এটা লিখতে পারো। কিউ বেশিরভাগই থাকে, কারণ অনেক অনেক সার্কিট আবার কিউ দেয়। কিউ দেখো 1 2 3 4 এই যে এলডিও গুলো দেখতে পেয়েছো, এগুলো ক্যামেরার এলডিও, ক্যামেরা সেকশন, এগুলো ক্যামেরা সেকশন দিয়ে গেছে, ক্যামেরাটাকে অ্যাক্টিভ করে অফ 7 এই জায়গায় 3টা এলডিও আছে। আছে কি আমার ছবিতে দেখাচ্ছি কি, দেখতে পেয়েছো? ফাইভ একটা এলডিওর তলার দিকে একটা পয়েন্ট থাকে গ্রাউন্ড, এইটা একটু আগে যে এলডিওটা দেখাচ্ছিলাম, এই যে এইটা, তাহলে 1 2 3 4 হচ্ছে তো, এইটাও কিন্তু 5 বলছে, যেখানে এইখানে দেখিয়েছি, হ্যাঁ ডায়াগ্রামে দেখিয়েছি 1 2 3 4, এই 5টা গ্রাউন্ডের সঙ্গে করছে, মানে বডিটা, যেটা ছবিটা দেখা যায়। তাহলে এরপরে কি হচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে কি যে বিওবি ভোল্টেজ 4 নম্বর পিনে কি হচ্ছে ইন হচ্ছে, আর 3 নম্বর পিনটা হচ্ছে ইনেবল ইএন, যেটা একটু আগে বললাম, ঠিক আছে। আর 2 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, 5টা এখন ছেড়ে দাও, 2 নম্বর পিনটা গ্রাউন্ড, আর 1 নম্বর পিনটা আউট ভোল্টেজ, এটা হচ্ছে 4.2 ভোল্টেজ হয়, ঠিক আছে। তাহলে বিওবি ভোল্টেজ 4.2 ভোল্টেজ, আউট হচ্ছে 2.8 ভোল্টেজ। এটা এলডিও, এটা নস্কার পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ, মানে এই চিহ্নটা বলা হয় নস্কার পয়েন্ট, ব্লার হয়েছে না। উপরে এই কোণটার দিকে দেখো একটা দাগ দিয়েছে, ভালো করে দেখবেন দাগটা, যে কোনো আইসি ক্ষেত্রে এটা একটা আইসির মতনই পড়ে, একটা পয়েন্ট দেওয়া থাকে, মানে চার মাল্টিপ্লাই, মানে 2 এর বেশি যখন পয়েন্ট হয়ে যায় না, একটা মার্ক দেওয়া থাকে একটা জায়গায়, বুঝাতে পারবেন। তাহলে এইখানে এটা হচ্ছে 1, মানে 1 বলছি না, এইখানে একটা মার্ক আছে। এবারে তোমাকে দেখো যে এই পয়েন্টটাকে এরা কত নম্বর পিন বলছে, এই পয়েন্টটা কত বলছে 1, দেখো এইরকম দাগ দিয়ে আছে, উপরটা একটা দাগ দিয়েছে, মানে এটা হচ্ছে নস্কার পয়েন্ট, এটা 1। তা 1টা কি হচ্ছে 1টা আমরা এখানে কি দেখেছি ডায়াগ্রামে, 1 কি আউটপুট, 1 হচ্ছে আউটপুট। এবারে উপরেরটা 2, মানে এধারেটা 2, এধারেটা 2, আর এটা 3, এটা 4।
টু গ্রাউন্ড হলো, 3 কি হচ্ছে, টু গ্রাউন্ড হয়েছে, 3 ইনেবল, আর 4 হচ্ছে ইন, 4 হচ্ছে ইন।